আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যারা বাংলাদেশে আছেন এবং যারা আরব আমিরাতে আছেন এবং যারা বাইরে থেকে দেখছেন অন্যান্য কান্ট্রি থেকে তাদেরকেও সালাম এবং দোয়া রইল। তো কী অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন। আরব আমিরাতের এখানে টাকা খাওয়া খরচ নিয়ে আমি আজকে বিষয়ে আলোচনা করব। আজকে আপনার 21 তারিখ 10 মাস 2025। তো বর্তমান সিচুয়েশনটা কীরকম, এখানে খাওয়া দাওয়া, টাকা খরচ এগুলা কত, এগুলা নিয়ে আমি মূলত আলোচনা করব আজকে। তো যারা আরব আমিরাতে আসতে যাচ্ছেন, হয়তো এখন ভিসা খোলা নাই, পরবর্তীতে আসবেন, অনেকে জানতে চেয়েছেন, তাদের জন্য আজকে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি। এর আগেও গত বছর কিন্তু এর একটা ভিডিও আমি বানাইছিলাম অলরেডি আমার চ্যানেলে, সেটা আপলোড করা আছে, অনেক ভিউ হয়েছে সেটার মধ্যে। তো সেজন্য মূলত অনেকের কমেন্টের কারণে আমি এই ভিডিওটা বানানো। মূলত আপনারা যারা আরব আমিরাতে আসতে চান, আপনাদেরকে মেন্টালি একটা প্রিপেয়ার থাকতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে আরব আমিরাতে আসলে রুম ভাড়াটা ফিক্সড, ঠিক আছে? আপনাকে রুম ভাড়া দিতে হবে রুমে থাকলে। তো রুম ভাড়া আপনার মিনিমাম 300 দেরহাম, রুম ভাড়া 300 দেরহাম আপনাকে দিতে হবে। অনেকগুলা রুম আছে, মানে সরি রুম না, রুমের মধ্যে সিট আর কি। তো কোনো একটা সিটের ভাড়া হচ্ছে 300 দেরহাম অথবা 320 দেরহাম, 30 দেরহাম। এটা স্টার্টিং, মিনিমাম স্টার্টিং 300 দেরহামের থেকে শুরু হয়, 310-20 এরকম। তো এখানের সাথে আপনার ইনক্লুডিং ওয়াইফাইও থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার অনেকের ওয়াটার বিল, ইলেকট্রিক বিল এগুলো ইনক্লুডিং থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? কিছু কিছু বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিং, আগের বিল্ডিং, যেগুলো আজকে থেকে 30, 40, 50 বছর আগের বিল্ডিং, ওই বিল্ডিংগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 320-30 দেরহামের ভিতরে আপনার ইনক্লুডিং ওয়াটার, যেটা আমরা বাথরুম, ওয়াশরুমে, কিচেনে ইউজ করি, ওই পানিগুলো ইনক্লুডেড থাকে। তারপর আপনার ইলেকট্রিক বিল দেওয়া, ঠিক আছে, ওইগুলো ইনক্লুডেড থাকে রুম সিট ভাড়ার সাথে। তাহলে ওইরকম যদি হয়, আপনি 310, 20, 30 দেরহামের মধ্যে আপনি ওয়াটার, পানি তারপরে কারেন্ট বিল এগুলো সহ চলে গেল। এরপর আসে আপনার ওয়াইফাই বিল। তারপরেও আপনাকে আমি একটা ধারণা দিই, 350 দেরহাম মনে করেন ধরে রাখেন আপনার রুম ভাড়া, ঠিক আছে? আমি এটা দেরা দুবাইয়ের এরিয়ার কথাটা আপনাদেরকে বলতেছি, অন্যান্য জায়গায় অন্যরকম হইতে পারে। আপনি 2000 দেরহাম, 10,000 দেরহাম, 20,000 দেরহামের কিন্তু রুম আছে, সিট আছে, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু যারা এখানে লেবার ক্যাটাগরিতে মানুষ আসবে, তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাই 320-30 দেরহামের মধ্যে সিট ভাড়া। এরপরে আসে আপনার খাওয়া দাওয়া। আপনি যদি এখানে হোটেলে খান, ডেলি ন্যূনতম একদম 7 দেরহাম, 6 দেরহাম, 5 দেরহাম ডেলি, ঠিক আছে? একদম 5 দেরহামও যদি আপনার ধরি রুম খাওয়ার খরচ, তাহলে আপনার রাতে দিনে খরচটা হচ্ছে 10 দেরহাম, তাহলে 3 × 300 দেরহাম হচ্ছে আপনার নেট খরচ, ঠিক আছে? অর্থাৎ খাবার দাবারের খরচটা, এটা আপনি 6-7 দেরহাম হলে তখন আরও বাড়বে। তো 300 দেরহাম যদি খানা খরচ হয়, আপনার 350 দেরহাম রুম ভাড়া হয়, তাহলে আপনার 650 দেরহাম হচ্ছে টাকা এবং খাওয়া, ঠিক আছে? এরপর আসছে আপনার নাস্তা খরচ। আপনি সকালে যদি একটা চায় খান, আপনি পান করেন, তারপর যদি আপনি একটা পরোটা নেন, তাহলে 1 দেরহাম চা, 1 দেরহাম একটা পরোটা, ঠিক আছে? ওইটা দিয়ে যদি আপনি কভার করতে পারেন ভালো। এর চেয়ে যদি আপনি আরও বেটার কিছু নাস্তা করতে চান, একটা কলা চান, একটা কলা আছে এখন 1.5 দেরহাম, আগে 1 দেরহাম ছিল। তো একটা কলা, পাউরুটি যদি কিছু একটা খাইতে চান, বন খাইতে চান, আপনার মিনিমাম চা নাস্তার বিল আসবে 4 থেকে 3 দেরহাম, 4 দেরহাম, 5 দেরহাম বিল আসবে, ঠিক আছে? 3-5 দেরহাম এরকম ধরে রাখতে হবে। তারপরেও আমি বলি, আপনি যদি একটা পরোটার একটা চা খান, তাহলে 2 দেরহাম ধরে রাখেন। তারপর বিকালে আছে আবার সেম। তো আপনার সারাদিনে নাস্তা খরচটা আসতে পারে একদম 5 থেকে 6 দেরহাম, একদম মানে আঙ্গুল চুষে চুষে যদিও চলাফেরা করেন আরব আমিরাতে, 5 দেরহাম কিন্তু আপনার নাস্তা খরচ আসবে, ঠিক আছে? তো 3-5-15, 150 দেরহাম মতো আপনার এই নাস্তা খরচটা কিন্তু আসবে। তো আপনাকে কত হিসাব দিলাম, রুম ভাড়া 350, আপনার ভাত খাওয়া যেটা আছে ওইটা হচ্ছে রাত দিনের খাবার 300, তাহলে 450, সাথে আপনার নাস্তা খরচ 450 হলে 700-800, ঠিক আছে? এটা আপনার ফিক্স ধরে রাখতে হবে। আর 800 টাকা আপনার টাকা খাওয়া খরচ এগুলোতে চলে গেলে, এরপর আসতেছে আপনার এই যে আপনি কাপড় চোপড়গুলো ধোয়া ফেলা করবেন, ঠিক আছে? ওইগুলোর জন্য আপনার পাউডার কিনতে হবে, তারপর আপনার কসমেটিক সাবান, তারপর আপনার কোন প্রসাধনী আপনি কোনো যদি ইউজ করেন ওইগুলার খরচ আছে, ঠিক আছে? তারপর আপনি যদি আপনার এরিয়াতে হেঁটে এসে করতে পারেন, তাহলে আপনার ট্রান্সপোর্ট
খরচটা কমে যাবে। আর যদি মনে করেন আপনি যে জায়গায় বাসাটা আছে ওই জায়গা থেকে যদি আপনি গাড়িতে করে রেগুলার ডিউটিতে চলাফেরা করেন তাহলে আপনার মিনিমাম একটা কস্ট আসবে, ঠিক আছে? তো ওই কস্টটাও আপনাকে ধরতে হবে। মোটামুটি আপনাকে 800 থেকে 1000 দিরহাম, 900 দিরহাম এই ধরনের একটা কস্ট কিন্তু আপনার আসবে মাসিক। এটা আপনার খরচ হবেই। আপনি কামাইতে পারেন, ইনকাম করতে পারেন, না করতে পারেন, সেটা হচ্ছে অন্য একটা বিষয়। কিন্তু আপনাকে এই 900, 1000, 800 এগুলোর মধ্যে কিন্তু 8, 9, 10, ঠিক আছে, এগুলোর মধ্যে আপনাকে খরচ কিন্তু করতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপর এরপর আপনি যদি বাসায় চালানি পাঠান, ঘরের জন্য যদি আপনি কিছু দেন, অনেকে তো দেখেন বাংলাদেশে কার্গুতে করে, তারপর মানুষ কেউ চলে গেলে তাদের মাধ্যমে খেজুর, চকলেট, নিডু, ডাব সাবান, টুথপেস্ট, তারপরে আপনার জুতা, স্যান্ডেল ম্যান্ডেল, আবিজাবি অনেক কিছু কিন্তু আরব আমিরাত থেকে দেশে পাঠায়। তো তারা কিভাবে পাঠায় এগুলো কিন্তু অনেকে যারা সামান নিয়ে যায় তারা কিন্তু 15 দিরহাম করে নেয়। 1 কেজি সামান নিয়ে যেতে কিন্তু 15 দিরহাম করে নেয়। তো এবার বুঝেন এখানের খরচটা কীরকম। অনেকেই দেশে যারা আছে অনেকে ওই বিষয়গুলা বুঝে না। যারা ইনকাম করে খরচটা করে তাদের উপর প্রভাবটা পড়ে বিদায় তারাই বুঝে, শুধু অনেকেই বুঝে না আসলে এখানের পরিস্থিতিটা, ঠিক আছে? তো এখানে থেকে কেউ যখন চালানির জন্য বলবেন, কোনো কিছু একটা মোবাইল দেন, এটা দেন, ওইটা দেন, সেটা দেন, সেটা বিবেচনা করবেন তার স্যালারি কীরকম, তার জব অবস্থা কীরকম, ওগুলো বিবেচনা করে কিন্তু খোঁজার কারো কাছে কিছু খোঁজার জন্য চেষ্টা করবেন। আদারওয়াইজ খোঁজাটা কিন্তু আপনার একদম ব্যাককেলে হবে। কারণ একটা মানুষ এখানে এসে টাকা খাওয়া খরচ, রুম ভাড়া, এগুলো হাবিজাবি এগুলো দিয়ে এরপর আপনি ভিসা খরচ, একটা মানুষের 8 থেকে 9,000, 10,000 দিরহাম, যে যার কাছ থেকে যেরকম পাচ্ছে, মিনিমাম 6,000 দিরহামের উপর থেকে যার কাছ থেকে যেরকম পাচ্ছে ভিসা কস্টটা কিন্তু নিচ্ছে, ঠিক আছে? অনেকে ভিসা লাগাইতেও পারতেছে না, মানুষ পাচ্ছে না যে ভিসা লাগানোর জন্য। আমি চাচ্ছি অন্য একটা কোনো একটা ভালো মানুষের কাছে ভিসা লাগানোর জন্য, লাগাইতেছে না। তো তখন আমি 10,000, 20,000, সরি 8,000, 9,000, 10,000 যাই পারি, একটা ভালো মানুষের কাছে ভিসা লাগানোটাও কিন্তু অনেক টাফ একটা বিষয়। এটা কিন্তু বুঝতে হবে অনেককে, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাদেরকে। তো আপনাদেরকে আজকে 21/10/2025 সালে এসে আপনাদেরকে আমি রুমের খরচটা আসলে বলতে চেষ্টা করলাম। এর আগেও একটা ভিডিও অলরেডি আছে, তারপরে এটা আপনাদেরকে আবার শেয়ার করলাম। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর একটা কথা হচ্ছে, দুবাই ভিসা এখন বন্ধ আছে, তো আপাতত সেটা নিয়ে কোনো আপডেট নাই। যদি দুবাই ভিসা নিয়ে কোনো আপডেট আসে আমি অবশ্যই আমার চ্যানেলে দিব, সেটা নিয়ে আমাকে আর মেসেজ দেওয়া দরকার নাই। কোনো ভালো ইনফরমেশন পেলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, এবং কোনো ভালো সোর্স পেলে ভিসা লাগানোর জন্য, কোনো ভালো কোম্পানি পেলে, কোন টাইপিং সেন্টারে কাজ করলে ভালো হবে, ঠিক আছে, কোন ট্রাভেল এজেন্সি থেকে আপনারা বিমানের টিকিট কাটলে ভালো হবে, এগুলা অবশ্যই আমি ভালো যাদেরকে ওদেরকে রেফারেন্স করি, ঠিক আছে? আমি কমেন্ট বক্সে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এগুলা। আল্লাহ হাফিজ।